হ্যালো কমার্সিয়ানরা, আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা স্টোরির সাথে সবাই পরিচিত, কচ্ছপ এবং খরগোশের গল্প। বোরিং একটা গল্প যেখানে খরগোশ তাড়াতাড়ি দৌড়িয়ে সে প্রথম অর্জন করে, আর সরি ভুল বলছি, মিস্টেক। কচ্ছপ এবং খরগোশের মধ্যে একটা রেস হয় যেখানে খরগোশ খুব ফাস্ট দৌড়ায় অ্যান্ড মাঝখানে গিয়ে সে ঘুমিয়ে পড়ে, এবং কচ্ছপ কি করে, কচ্ছপ সে ধীর পায়ে এগিয়ে যায়, এরপরে সে আস্তে ধীরে এগিয়ে গিয়ে সে প্রথম অর্জন করে, কিন্তু খরগোশ কিন্তু অর্ধেক রাস্তায় ঘুমিয়ে পড়ে। এই স্টোরির সাথে আমাদের এডমিশন জার্নির স্টোরি কিন্তু খুবই মিল। কেননা প্রথম দিকে দেখা যায় কি যে শিক্ষার্থীরা বা স্টুডেন্টসরা খুব ফাস্ট সব কিছু লার্ন করে, সব কিছু দেখে, এক্সাম দেয়, দেন মাঝখানে গিয়ে একদম স্থবির, সে আর সামনেতে আগাতেই পারে না। এখন এই পরিস্থিতিতে একজন স্টুডেন্টের কি করা উচিত সেটি তোমাদের সাথে শেয়ার করব আমি, প্রিয়ন্তী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। তো খরগোশ এবং কচ্ছপের গল্প কিন্তু আমরা সবাই জানি। খরগোশ এবং কচ্ছপের গল্প কি, যেখানের মধ্যে খরগোশ জিততে পারেনি, কেননা সে খুব প্রথমে কিন্তু খুব ভালোভাবেই দৌড়িয়েছিল, মাঝ রাস্তায় পিছিয়ে ফিরে দেখছে কি যে আরে কচ্ছপ তো আসছে। আমরা সবাই জানি বোরিং স্টোরিটা, যে আস্তে ধীরে আসবে, আমি ততক্ষণে তো প্রথম হয়ে যাব, একটু ওয়েট করে একটু ঘুমিয়ে নিই। সো সে ঘুমিয়ে পড়ে, কিন্তু কচ্ছপ সে ধীর পায়ে এগিয়েছে, বিশ্রাম নেয়নি, ধীর পায়ে এগিয়ে স্টেডি রেখেছে, স্লো কিন্তু সে স্টেডি, এরপরে সে প্রথম অর্জন করেছে। সো এই স্টোরিটা এডমিশন জার্নির সাথে খুব বেশি রিলেটেবল, কেননা ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় প্রথমে কিন্তু খুব বেশি খরগোশের গতি থাকে, যে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ, অ্যাকাউন্টিংয়ের সব চ্যাপ্টার শেষ, হ্যান সব কিছু, দেন মাঝখানে গিয়ে সে একদম ঘুমিয়ে পড়ে, তাকে দেখাই যায় না। দেখা যায় কি চারপাশ থেকে বিভিন্ন ধরনের কথা তাকে এফেক্ট করে, মোটিভেশনের অভাব, কনফিডেন্সের অভাব, এই জিনিসগুলোর জন্য সে আবার নতুন করে পড়াগুলোকে রিভিশন করা, এই ধরনের জিনিসগুলো থেকে সে বিরত থাকে। তাই আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের অবশ্যই পুরো এডমিশন জার্নিতে গতি হতে হবে খরগোশের। আমাদের কিন্তু খরগোশের মতোই দৌড়াতে হবে। কেন খরগোশের মতো দৌড়াতে হবে? তার মানে কি মাঝ রাস্তায় গিয়ে ঘুম? না, খরগোশের এই কনসেপ্টটাকে বাদ দিতে হবে, এখানের মধ্যে কচ্ছপের কনসেপ্ট ঢুকাতে হবে। মানে কি, খরগোশের মতো গতি রেখে তুমি দৌড়াবে, ঠিক আছে, কিন্তু কচ্ছপের মতো তোমাকে স্টেডি রাখতে হবে। তোমাকে প্রত্যেক দিন একটু একটু করে তোমাকে মানে নিরলস পরিশ্রম দিতে হবে। কচ্ছপের ন্যায় বিশ্রাম নেওয়া যাবে না, স্টেডি থাকতে হবে। আস্তে আস্তে একটু একটু করে সবকিছু তুমি গ্যাদার করবে, কিন্তু তোমার গতি হতে হবে ফাস্ট, অর্থাৎ খরগোশের ন্যায়। তোমাকে দ্রুত সবকিছু অ্যাডাপ্ট করতে হবে, কিন্তু তোমাকে অবশ্যই কচ্ছপের মতো সেই অ্যাডাপশনের যে বিষয় আছে সেটাকে ক্রমাগত নিয়মিত বার্নিশ করতে হবে। লাইক তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়ছো, 2 দিন শিখে 4 দিন শিখছো না, এমন হওয়া যাবে না। তুমি যখন সিনোনিম অ্যান্টোনিম শিখছো, 2 দিন মুখস্থ করছো, 1 দিন রিভিশন করছো, আবার 2 দিন মুখস্থ করছো, 1 দিন রিভিশন করছো, অর্থাৎ স্টেডি রাখছো তোমার পড়াশোনার মধ্যে। তাই মূলত বলা হচ্ছে গতি হতে হবে তোমার খরগোশের, কিন্তু অবশ্যই গুণ অর্থাৎ স্টেডি থাকতে হবে তোমার কচ্ছপের মতো। এই জিনিসটাই বোঝানোর জন্যই আমি তোমাকে খরগোশ এবং কচ্ছপের গতি বললাম। সো এই জিনিসটা আমাদের মানে এই টপিক বা এই লাইনটা কিন্তু আমাদের সবসময় আমাদের স্যার বলতো, যে তুমি কিন্তু এডমিশন যে সময়টা পাবে সেটা কিন্তু খুবই অল্প সময়, কয়েক মাসের সময়, জাস্ট তুমি চোখের পলক ফেলতেই দেখা যাবে কি যে চলে গিয়েছে, দেখা যাচ্ছে না, এই ধরনের একটা বিষয়। এই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কিছু শিখতে হয়, আমাদের গ্রুপ সাবজেক্টগুলো রেডি করতে হয়, অনেকে যারা বিভাগ পরিবর্তনের এক্সাম দেয় তাদের সেই বিষয়গুলো রেডি করতে হয়। আবার দেখা যায় কি সিনোনিম অ্যান্টোনিমের মতো ইংলিশে এত বড় বড় কিছু ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, অনেক কিছু দেখতে হয়। অ্যাকাউন্টিংয়ের দিকে যদি তাকায়, অ্যাকাউন্টিংয়ে দেখা যায় কি যে এত রুলস, ফিনান্সে এত সূত্র, সবগুলো মুখস্থ করতে হয়। ইভেন ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস, এত কাজ, যেখানে আমরা ক্যালকুলেটর ছাড়া চলতেই পারি না, সেখানে আমাদের ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতে হয়, এক্সাম দিতে হয়, চ্যাপ্টার শেষ করতে হয়, রিভিশন দিতে হয়, এতগুলো কাজ অল্প সময়। অবশ্যই তোমাকে এখানে ফাস্ট হতেই হবে, তোমাকে দ্রুততার সহিত সবকিছু করতে হবে। তুমি যদি স্লো হয়ে যাও পিছিয়ে পড়ে যাবে, কেননা অনেকগুলো তখন দেখা যাবে কি যে চ্যাপ্টার শেষ হয়নি, রিভিশন দেওয়া হয়নি। রিভিশনের গুরুত্ব কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি একটা ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম যে কেন তোমাদের হচ্ছে রিভাইজ করা বেশি প্রয়োজন। এই জিনিসগুলো কিছুই দিতে পারোনি, তখন দেখা যাবে পরীক্ষার হলে তুমি যদি সিলেবাস কোনোভাবে শেষও করে আসতে পারো, ভালো মার্কস কিন্তু পাবে না।
তাই তোমাকে অবশ্যই খরগোশের গতি দিতে হবে, অর্থাৎ আস্তে আস্তে তুমি তোমার গতিটি বাড়াবে, তোমার পড়াশোনার গতি, কিন্তু মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়া যাবে না। তোমাকে প্রত্যেক দিনই তোমার সেই পড়াগুলোকে বার্নিশ করতে হবে, প্রত্যেকদিন সেই পড়াগুলোকে গুছিয়ে আনতে হবে, সেট আপ করতে হবে। এই জিনিসগুলোর জন্যই আমি তোমাদেরকে বলছি গতি রাখতে হবে খরগোশের, কিন্তু গুণ থাকতে হবে, অর্থাৎ স্টেডিনেস থাকতে হবে কচ্ছপের মতো। এক্ষেত্রে প্রথম যে প্রবলেমটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে টেন্ডেন্সি না থাকা। টেন্ডেন্সি কি? সেটা হচ্ছে, বাংলাটাই বলি, বাংলা বললে আমরা অনেকে একটু বেশি মানে কি বলবো রিলেট করতে পারি, সেটা হচ্ছে প্রবণতা। প্রবণতা মানে কি? প্রবণতা হচ্ছে দেখা যায় কি যে কোনো কিছু করার প্রতি আগ্রহ জন্মানো। এখন তোমাকে আমি বললাম যে নাও এডমিশন জার্নি শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা নাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা নাও, সবকিছুর জন্য প্রিপারেশন নিতে থাকো, কিন্তু তোমার ভেতরে প্রবণতাটাই নেই, তোমার ভেতরে টেন্ডেন্সি বোধটাই কাজ করছে না। যে একটা টেন্ডেন্সি থাকতে হয় যে আমি খরগোশের মতো দৌড়াই বা কচ্ছপের মতো স্টেডিনেসটা কি ডাজন্ট ম্যাটার, বাট আমার ভিতরে টেন্ডেন্সি নেই, আমার পড়া শেষ করতে হবে, টেন্ডেন্সি নেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো একটা চান্স পেতে হবে, গুচ্ছভর্তি পরীক্ষার মধ্যে একটা ভালো একটা সিট দখল করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি তোমার ভিতরে যদি নাই থাকে তখন তোমার দ্বারা কিন্তু কোনো কিছু করা সম্ভব না। সত্যি বলছি, আমার একটা ফ্রেন্ড ছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য খুবই আগ্রহী ছিল, কিন্তু দেখা গিয়েছে তার ফ্যামিলি তেমন একটা কোঅপারেটিভ বা আন্ডারস্ট্যান্ডিং না, অ্যান্ড তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মাঝখানে তার বিয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে। তার ব্রেকডাউন হয়েছে, সে আর ভালোভাবে পড়া গুছিয়ে আনা এই জিনিসগুলো তার মধ্যে করা হয়ে ওঠেনি, অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মিস গিয়েছে। কিন্তু সে সেখানে থেমে থাকেনি, তার মধ্যে টেন্ডেন্সি ছিল যে না আমাকে এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, অ্যান্ড সে পড়া শুরু করেছে। আজকে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করছে। সো তোমার মধ্যে যদি টেন্ডেন্সি না থাকে তুমি কোনো কিছু কিন্তু করতে পারবে না। তাই নিজেকে সে প্রবণতা দিতে হবে, সে আগ্রহটা দিতে হবে যে আমি কেন পড়বো, কিসের জন্য পড়বো। যখন ওটাই থাকবে তখন তোমার রুটিন করা বলো, ডেলি টু ডেলি পড়া বলো, সবকিছু রিভিশন করা বলো, খরগোশের গতি বলো বা কচ্ছপের মতো স্টেডিনেস বলো, সবকিছু আসবে। তুমি হতাশ হয়ে পড়বে না কি এত পড়ছি তাও মার্কস কম, তুমি হতাশ হয়ে পড়বে না। এত রাত জেগে জেগে এত পড়া পড়তে হচ্ছে, এত কিছু মুখস্থ হচ্ছে, তুমি হতাশ হয়ে পড়বে না যখন তোমার মধ্যে টেন্ডেন্সি থাকবে। তাই এই গুণটি আনার জন্য তোমাকে অবশ্যই টেন্ডেন্সির বিষয়টা খেয়াল রাখতে হবে। সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে স্টেডি। আমি তোমাকে বলেছি কচ্ছপের ন্যায় স্টেডিনেস থাকে না। কেন থাকে না আমি নিজের ক্ষেত্রেই বলি। আমি করতাম কি সপ্তাহের মধ্যে যখন পড়াশোনা করতাম প্রথম কিন্তু আমি খুব রিভিশন এই জিনিসগুলো রাখতাম, বাট পরবর্তীতে দেখা গিয়েছে যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো তেমন একটা পড়া হয়ে উঠতো না, বা ম্যানেজমেন্ট তেমন একটা পড়া হয়ে উঠতো না, অ্যাকাউন্টিং আর ফিনান্স নিয়ে বেশি পড়ে থাকতাম, ম্যানেজমেন্ট ধরতামই না। এই ধরনের প্রবণতাগুলো আমার মধ্যে ছিল। একদিন ধরতাম, এক সপ্তাহ ম্যানেজমেন্ট ধরা নেই, দেন আবার হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্টটিকে ধরতাম। এই ধরনের ভুলগুলো করা যাবে না। তোমার একটা রুটিন থাকতে হবে, সেই রুটিনের মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্ট যাতে ঠিকমতো তুমি অ্যানালাইজ করতে পারো, তার জন্য বার্নিশ করতে পারো সাবজেক্টগুলোকে, যাতে স্টেডিনেস থাকে প্রত্যেকটার পিছনে, অল্প অল্প করে নিজেকে ইনপুট দিতে পারো। এই জিনিসটা তোমাকে সেভাবে রুটিন সাজাতে হবে অ্যান্ড সেভাবে তোমাকে কাজ করতে হবে। সো তোমার স্টেডিনেস থাকতে হবে। তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করছো, ধুর পড়বো না বলে বই বন্ধ করে রাখা যাবে না। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, ঢাবির যখন আমার রেজাল্ট পাবলিশ করেছে অ্যান্ড আমি দেখেছি আমি জাস্ট সামান্য কিছু নাম্বারের কারণে মেরিট লিস্টে আসতে পারিনি, তো আমি কি করেছি পড়ালেখা ছেড়ে দিয়েছি, একটা গ্যাপ হয়ে গিয়েছে। দেন আবার যখন পড়া শুরু করেছি দেখা গেছে আমি অনেক কিছুই ভুলে গেছি, পড়ার প্রতি সে আগ্রহ আসছে না। তাই তোমাকে প্রত্যেকদিন অল্প অল্প করে নিজের মধ্যে ইনপুট দিতে হবে অবশ্যই, যেটা তোমাকে স্টেডিনেস ধরে রাখতে সহায়তা করবে পড়াশোনার মধ্যে। সেকেন্ড যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে খরগোশের গতিতে আমরা দৌড়াই আর মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়ি। এই জিনিসটা করা যাবে না। খরগোশের গতি কেন রাখতে হবে? কারণ আমাদের এখানে অনেক কিছু অ্যাডাপ্টের বিষয় আছে, অনেক কিছু শেখার বিষয় আছে, অ্যান্ড বিষয়গুলো আরো এতটা কঠিন হয় যে চারপাশ থেকে অনেক কিছু মোকারি শুরু হয়ে থাকে, তুই পারবি না, এত পড়ার কি আছে, ফ্যামিলি ফাংশনে অ্যাটেন্ড করস না, দেখবো না, এই সকল কিছু আমাদের মধ্যে এফেক্ট ফেলে, যার ফলে খরগোশের মতো দৌড়ানো তো শুরু করি, মাঝ রাস্তায় গিয়ে আমার দ্বারা কিছুই হবে না বলে ঘুমিয়ে পড়ি। এই ধরনের ভুলগুলো কিন্তু করা অবশ্যই যাবে না। তোমাকে যেমন খরগোশের গতিতে দৌড়াতে হবে, কেননা অনেক বড় সিলেবাস অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, তেমনি তোমাকে কচ্ছপের ন্যায় স্টেডিনেস রাখতে হবে। এরপর লাস্ট যেটা, ঘুমিয়ে পড়লে হবে না। ওই যেগুলো বলছিলাম, খরগোশের গতিতে দৌড়াও, আর তোমার কিন্তু ঘুমিয়ে পড়লে কিন্তু চলবে না। এখন
এই যে ঘুমিয়ে পড়ার কথা বলছি, আমরা কিন্তু বাঙালি মানেই অলস। আমাদের পিছন থেকে যদি কেউ না ঠেলে বা কেউ যদি ধাক্কা দিয়ে না দেয়, তাহলে দেখা যায় কি যে আমাদের মধ্যে পড়াশোনার টেন্ডেন্সিটা হয়েই ওঠে না। আমরা না টেন্ডেন্সি রাখতে পারি, না স্টেডিনেস রাখতে পারি, না খরগোশের গতিতে দৌড়াতে পারি। খরগোশের গতিতে দৌড়িয়ে সে মাঝখানে ঘুমিয়ে যেতে পারি, বা খরগোশের গতিতে দৌড়ালাম, কিন্তু প্রত্যেক দিন নিজের মধ্যে যে স্টেডিনেসের বিষয়টা, সেই জিনিসটা মেনটেন করতে পারলাম না, বা নিজের মধ্যে টেন্ডেন্সির বিষয়টাই আনতে পারলাম না, তাহলে আর পড়াশোনা রাখার দরকারই কি? এখন তোমার মধ্যে যাতে স্টেডিনেস থাকে, তোমার মধ্যে যাতে তুমি যাতে খরগোশের গতিতে দৌড়াতে পারো, এজন্য তোমাকে সবসময় একটা অ্যানালাইসিসের মধ্যে রাখতে হবে, তোমাকে একটা চাপের মধ্যে রাখতে হবে। আর সেই কাজটি, এখন চাপ বলছি, তোমরা ভাবছো কি যে নেগেটিভ একটা ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ডটাকে বাদ দাও, কিন্তু অবশ্যই অবশ্যই এখানে তোমাকে একটা কি বলবো যে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। তার জন্যই মূলত হালকেনস্টাইন তোমাদের জন্য 3টি কোর্স নিয়ে এসেছে 2024, 25 এবং 26 ব্যাচের মধ্যে, যাতে তুমি তোমার ভিতরে স্টেডিনেসের বিষয়টা রাখতে পারো, যাতে তোমার গতি খরগোশের মতো হয়। এবং এখানের মধ্যে যে মেন্টররা আছে বা যে টিচার্সরা আছে, তারা তাদের স্টোরি শেয়ারের মাধ্যমে, তারা তাদের পড়ার মাধ্যমে তোমার মধ্যে কিন্তু টেন্ডেন্সিটা অবশ্যই বিল্ড আপ করতে সহায়তা করবে। এই জিনিসগুলো থাকলে তোমাকে আর কি আটকায় পড়াশোনার ক্ষেত্রে? সো যদি আমরা তাকাই, আমাদের কিন্তু 2024 ব্যাচের জন্য সি ইউনিটের জন্য অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো এই জিনিসগুলোর মধ্যে আমরা ফ্রি ক্লাস পাবো, থিওরি ক্লাস। আমরা কিন্তু থিওরি পড়তেই চাই না। এই যে থিওরির মধ্যে দেখা যায় একদিন খরগোশের গতিতে দৌড়িয়ে থিওরি শেষ করলাম, দেন স্টেডিনেসের বিষয়টাই আসে না, আর ভিতরে টেন্ডেন্সিও কাজ করে না যে পড়তে হবে এই জিনিসগুলো। সো আমাদের এখানে যখন তোমাদের 100+ রেকর্ডেড ক্লাসের মধ্যে এই সকল থিওরি, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো যখন তোমাদেরকে অ্যানালাইসিস করা হবে, তোমাদেরকে যখন বলা হবে যে এটি এটি পড়তে হবে, তখন নিজেদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে। টেন্ডেন্সির সাথে সাথে তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। তোমাকে যখন 100+ এক্সাম দেওয়া হবে, তখন তুমি প্রেশারের জন্য যে খরগোশের গতির মতো ঘুমিয়ে পড়বে, জিনিসটি করতে পারবে না। কেননা পড়ার পরে যখন পরীক্ষায় নাম্বার কম আসে, নিজেরই খারাপ লাগে, আর ফ্রেন্ডের নাম্বার যদি বেশি আসে আরো বেশি খারাপ লাগে। সো ফ্রেন্ডটিকে কিভাবে আগানো যায়, তাই তোমাকে অবশ্যই খরগোশের গতিটা মেনটেন করার জন্য আমরাই সহায়তা করব। এছাড়াও তুমি দেখবে যে 100% প্রিপারেশন নেওয়ার মতো সহযোগী ম্যাটেরিয়াল থাকবে। আরো সবচেয়ে বেশি 90% কমন আসে, এই ধরনের বারবার যে 90% কমন এসেছে, এই প্রশ্নগুলোর অ্যানালাইসিস রিলেটেড 9টি ক্লাস তোমাদের থাকবে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন পোর্শন থেকে আসছে, অর্থাৎ সবকিছু গুছিয়ে থাকবে। যখন সবকিছু গোছানো পড়া তোমাদেরকে আমরা প্রোভাইড করব, তখন তুমি খরগোশের গতিতে দৌড়াতেও পারবে, মাঝখানে গিয়ে ঘুমিয়েও পড়বে না, স্টেডিনেসও থাকবে, নিজের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করবে যে আমি ঢাবিতে পড়বো বা আমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। এরপর দেখো প্রবলেম সলভিং ক্লাস। প্রবলেম সলভিং ক্লাস বলতে বোঝানো হচ্ছে কি যে এখানের মধ্যে তোমাদের যে যে সকল প্রবলেমগুলো আছে, টিচার্সরা মিলে সে সকল প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করে দিবে। 2025 ব্যাচের জন্য আমরা নিয়ে এসেছি একাডেমিক থিওরি ক্লাস, সেই সাথে ম্যাথ সলভিং ক্লাস তো থাকছে। আমাদের কিন্তু ম্যাথের প্রতি একটা ভীতি কাজ করে, বিশেষ করে যেহেতু আমাদের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হচ্ছে, ভীতিটা আরো অনেক বেশি কাজ করে। সো এখানে ম্যাথ সলভিং ক্লাসের মধ্যে আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা থাকবে। 300+ রেকর্ডেড ক্লাস, আর হচ্ছে থাকছে 150+ এক্সাম। 300+ রেকর্ডেড ক্লাস, আরও থাকবে 150+ এক্সাম, সেই সাথে টপিক ওয়াইজ বিষয়গুলো তো থাকবে। তোমাদের এখানে আর কোনো ধরনের সমস্যা হবে না, পড়া একদম গুছিয়ে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আর 2026 ব্যাচের জন্য সেম জিনিস, থিওরি ক্লাস থাকবে, টপিক ওয়াইজ ক্লাস থাকবে, ম্যাথ সলভিং ক্লাস থাকবে, যাতে তোমরা তোমাদের স্টেডিনেসটা ধরে রাখতে পারো, যাতে তোমরা তোমাদের অল্প সময়ের মধ্যে এত বিশাল একটা সিলেবাস শেষ করতে পারো। এছাড়া 300+ রেকর্ডেড ক্লাস, 150+ এক্সাম তো থাকছে। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে এখানে পড়াটা কতটা গুছিয়ে তোমাদেরকে দেওয়া হচ্ছে, যাতে টেন্ডেন্সিটা থাকে, স্টেডিনেসটা থাকে, কচ্ছপের গতিতেও যাতে তুমি দৌড়াতে পারো, আর অবশ্যই মাঝ রাস্তায় গিয়ে যাতে ঘুমিয়ে পড়তে না পারো। সো সবাইকে ধন্যবাদ, বিষয়গুলো মনে রাখবে, আর দেরি না করে এখনই আমাদের ক্লাসগুলোতে এনরোল করে নাও, যাতে তোমরা একটা গুছিয়ে, একটা সহজ, স্বাভাবিক, একদম সুষ্ঠুভাবে একটা পড়ার একটা কি বলবো যে কোর্স পেতে পারো। তাই দেরি না করে এখনই কোর্সগুলোতে এনরোল করে নাও।